মাইলস্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায়। প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায়। কেন? রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয়, এজন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে, এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। দিলের মধ্যে মা বাবার এটা, স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ। আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। আর শাজিবের মালিক আল্লাহ, তিনি যেন বলে, না বান্দা, মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি নিরাপদ রাখলে রাস্তায়ও নিরাপদ, আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ না। কি ভাই, আমি এই মাত্র এখন এই মাহফিলের দিকে আসার সময় এই এখন মাত্র মাইলস্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি। এই এখন কথা বলতে বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে। এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন। আমাদের বেতুয়ার হাশেম শাহ হুজুর, আবুল হাশেম হুজুর, বেতুয়ার হুজুর, এই ওনার আপন ছেলে এই মাইলস্টোন স্কুলের টিচার, আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমি, ও আমাদের সমবয়সী। এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খেলা মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের, তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি, তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা। তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এমাত্র দোতলা বিল্ডিং, তাহলে এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খাইছে, নামতে গিয়ে বাড়ি খাইছে, মুসাফির কিচ্ছু না, এটা দোতলা এবং দোতলা টিন শেড, মানে যেটা ভাঙছে যেটা বিধ্বস্ত হয়েছে টিন শেড। তো কার ফায়সালা? মূলত রবের ফায়সালা, রবের ফায়সালা। এই জন্য ছেলেরা ভাবতে শিখো, ভাবতে শিখো। সবগুলো বাচ্চা ধনির দুলাল, বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা, প্রথম সারির স্কুল।